পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন খন্দকার রাশেদ মাকসুদ। 4 বছরের জন্য তাকে বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইন 1993 ধারার 5 অনুসারে তাকে নিয়োগের তারিখ থেকে পরবর্তী 4 বছর মেয়াদের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 অগস্ট হাসিনা সরকারের পতন হলে 10 অগস্ট বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক শিবলী রুবাইতুল ইসলাম। এরপর গত 13 অগস্ট ডক্টর এম মাসরুর রিয়াজকে চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তবে বিএসইসি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন ডক্টর এম মাসরুর রিয়াজ। এর প্রেক্ষিতে আজ তার নিয়োগ বাতিল করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বাংলাদেশ ও বিদেশে ব্যাংক খাতে সুদীর্ঘ 30 বছর কাজ করার অভিজ্ঞতা আছে খন্দকার রাশেদ মাকসুদের। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ছিলেন। রাশেদ মাকসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী প্রশাসন ইনস্টিটিউট থেকে মাস্টার্স সম্পূর্ণ করেছেন। এরপর 1992 সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে একজন ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবনে শুরু করেন। স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের আগে তিনি এনআরবিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিটি ব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি অফিসারের দায়িত্ব পালন করেছেন। সাফল্যমণ্ডিত ব্যাংকিং ক্যারিয়ারে তিনি বিভিন্ন কর্পোরেট ব্যাংকিং গ্রুপ জ্যেষ্ঠ ব্যবস্থাপনার পদগুলিতে দায়িত্ব পালন করেছেন। ছিলেন সিটি ব্যাংক এনএ এর আর্থিক প্রতিষ্ঠানের গ্রুপের প্রধান। নেতৃত্ব দেওয়ার অসাধারণ সক্ষমতার জন্য তার ব্যাপক সুনাম রয়েছে। এরপর তিনি বাংলাদেশে এই ব্যাংকের বৈদেশিক লেনদেন বিভাগের পরিচালক ও প্রধানও হন। তারপরে পদায়ন পান সিটি ব্যাংকের জাকার্তা অফিসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। 2011 সালে রাশেদ মাকসুদকে সিটি ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইসমু আহমেদ, সানবিডি।